আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তো বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, এই আমার বান্দারা, হুকুম আদেশ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ আর ভালো ব্যবহার করো, যাকে আমরা ইসলামী ভাষাতে জানি ইহসান করো। ইহসান করো অর্থাৎ ভালো ব্যবহার করো। আর 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন, দান ধ্যান, টাকা পয়সা, জামা কাপড়, যে কোনো ধরনের তোমার পক্ষ থেকে মেহেরবানি হবে, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দিতে ভুলিও না। পরকে দাও মানা নেই, কিন্তু যেগুলো নিকট আত্মীয় সেইগুলোকে ভুলিও না, ওগুলোকে দাও। ইনসাফ কাকে বলে? এমন একটা কাজকে ইনসাফ বলে যে আপনার সামনে কাউরির জন্য আপনি কিছু করলেন, সেই কাজটা আপনি নিজের উপরে 1 মিনিটের জন্য চাপিয়ে নেন, নিয়ে মনে মনে বলেন আমি খুশি হলাম। তো যদি আপনি মনে মনে বলেন আমি খুশি, তাহলে আপনার সামনেকার লোকটার জন্য আপনি ইনসাফ করলেন। আর সামনেকার লোকটার সাথে আপনি এমন একটা ব্যবহার করলেন, যেই ব্যবহারটা যদি আপনার সাথে করা যায় তা আপনি খুশি হবেন না, মনটা ভারী হবে। তাহলে জেনে নিতে হবে আপনি ইনসাফ করেননি, আপনি লোকটার উপরে জুলুম করেছেন। রব্বুল আলামিন বলছেন ইনসাফ কায়েম করো। কার কার ভিতরে ইনসাফ করব? স্ত্রীর উপরে ইনসাফ করো, ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করো, এমন পর্যন্ত কি গরিব দুঃখী ফকির মিসকিন যদি থাকে তো তাদের মধ্যেও ইনসাফ করো। কি বললাম? এদের ভিতরে ইনসাফ কেমন করে হবে? আম্মা আয়েশা একদিন বাড়িতে আছেন, একটা লোক আওয়াজ দিল, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য কিছু দাও গো। তো আম্মা আয়েশা পর্দার আড়াল থেকে ফকিরটাকে দেখলেন। তো দেখার পরে দেখছেন তো ফকিরটার চেহারা চিকন চাকন নয়, দাড়িতে চিরুনি টুরুনি করা নাই, গোসল টোসল করেছে কি করেনি আল্লাহ ভালো জানে, জামা কাপড়গুলো ময়লাযুক্ত, চেহারাটা দেখে মনে হচ্ছে কি ধুলা উঠছে, এ বড় খেবড় শরীর এবং মাথার চুল। উনি তখন করলেন কি, ভিতর থেকে 1 টুকরা রুটি আনলেন, এনে লোক মারফত ফকিরটার হাতে দিয়ে দিলেন। ফকিরটাও 1 টুকরা রুটি হাতে পেয়ে ওখান থেকে চলে গেল। 10 মিনিট পরে আর একটা ফকির এলো, আবার ওই একই কথা, ফি সাবিলিল্লাহ, ও মা কে আছো বাড়িতে, আল্লাহর নামে কিছু দাও। যেমনই আওয়াজটা এলো, মা আয়েশা পর্দার সাথে ডিউঢির কাছে এসে লুকিয়ে লুকিয়ে দেখতে পেলেন, হাইয়াতুহু হাইয়াতুন সালিম, ফকিরটার চেহারাটা সুন্দর, দাড়িটিকে সুন্দর করে চিরুনি করে রেখেছে, গায়ে হাতে ময়লা নেই, যেগুলো জামা কাপড় পরে আছে এগুলো গান্দা নয়, খুব পরিষ্কার করে পরে আছে, এর ভেতরে পরিপাটি আছে, শালীনতা আছে। তখন মা আয়েশা করলেন কি, ওই ফকিরটাকে বাড়ির দরজার কাছে বসতে দিলেন, আর বসার পরে তার হাতে একটা রুটির টুকরা এনে দিলেন। ফকিরটা এখানে বসে বসে খেয়ে দিয়ে তারপরে গেল। তফাৎ বোঝা গেল কি? আগকারটাকে বসতে দিয়েছিলেন কি? দেয়নি।
আর পিচকারটাকে বসিয়ে খেতে দিলেন। আপনি বলবেন আক্কারটার সঙ্গে নাইনসাফি করা হয়েছে কেন, যে এটাকে বসতে দেওয়া হলো আর ওটাকে বসতে দেওয়া হলো না। আপনি বলবেন মনে মনে যে এটা নাইনসাফি, কিন্তু শরীয়ত বলছে এটার নাম হলো ইনসাফ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবিন। রব্বুল আলামিন হলেন পাক এবং তিনি বেশি বেশি পাক মানুষকে পছন্দ করেন। এবং হাদিসের ভেতরে এসেছে ইন্নাল্লাহা জামাল, আল্লাহ রাব্বুল আলামিন হলেন অত্যন্ত সুন্দর। সুন্দর মানুষকে বেশি পছন্দ করেন এবং শালীন মানুষকে বেশি পছন্দ করেন। গান্দা ময়লাযুক্ত কাপড়, এবড়ো খেবড়ো তার শরীরের হুলিয়া, এগুলোকে পছন্দ করেন না। গরিব হবে তার জন্য গোসল করবে না, গরিব হবে তার জন্য চুল দাড়িগুলো ঠিক থাকবে না, গরিব হবে তার জন্য জামা কাপড় পরিষ্কার থাকবে না। এটা কেন হবে? তাহলে তুমি নিজের ইজ্জত করনি। তোমাকে আল্লাহ তাআলা করলো কি? সম্মানিত প্রাণী করে তৈরি করলো হাজার প্রাণীর ভেতরে। তুমি নিজের সম্মান নিজে করলে না, অতএব তোমার উপরে তুমি নিজে অন্যায় করেছো। এই জন্য ইজ্জতের বেলাতে আম্মা আয়েশা কি করলেন? একে খানা দিয়ে বিদায় করে দিলেন আর ওকে খানা দিয়ে বসতে বললেন। এটা ইনসাফ, এটার নামই ইনসাফ। যদি ইনসাফ আপনি নিজের বাচ্চাদের ভেতরে না করবেন তাহলে আপনি জালেম। আর জালেমকে সাজা দুনিয়াতে একবার নিতে হবে আর আখেরাতে একবার নিতে হবে। ছেলেদের ভেতরে ইনসাফ কি? আপনি বেঁচে থাকা অবস্থায় যদি 5 কাঠা করে জমি 2 বেটাকে দেন তো 2 বেটিকে 5 কাঠা করে দিতে হবে। বিশনপুরের লোক, আপনি বেঁচে থাকা অবস্থায় যদি ছেলেদের নামে 10 কাঠা করে জমি দেন তো যটা মেয়ে আছে মেয়েদের নামেও 10 কাঠা করে দিতে হবে। আপনি যদি বলেন দিব, ওরাকে 5 কাঠা করে দেব, মেয়ে না। জিন্দা থাকা অবস্থায় বাপ যদি কোনো জিনিস দেয় আওলাদদেরকে সমানভাবে ভাগ দিতে হবে। এটা মিরাস নয়, এটা হলো দান। আপনি মরে যাবেন যখন, জমিগুলো যখন ভাগ হবে তখন বেটারা যদি 1 বিঘা পায় তো মেয়েরা 10 কাঠা পাবে। এটার নাম হলো ফারায়েজ। মরার পরে ভাগ হবে ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা। আর আপনি বেঁচে থাকা অবস্থায় দিচ্ছেন তো ছেলেদেরকে যা দিবেন মেয়েদেরকে তাই দিতে হবে। যদি না দেন আল্লাহর কোরআনকে অমান্য করা হলো। এটার নাম হলো জুলুম। এবং যারা জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাতি। একটা মানুষ একটা জুলুম করে যদি মরে তাহলে তার সামনে 10টা হিমালয় পাহাড়ের সমান উঁচু 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 কালো অন্ধকার, অন্ধকার শুধু অন্ধকার তার সামনে দেখা দেবে। হাসরের ময়দানে ওই অন্ধকারকে চিরে সামনের দিকে বাড়তে পারবে না। নিজে অন্ধকারকে নিজের ঘাড়ে আর নিজের তকদিরে টেনে আনবেন না জুলুম করে। এমন পর্যন্ত কি হাদিসে আছে? এটা তো আমরা নেই অবশ্য, তো শুধু বুঝাবার জন্য বলছি। কাউরি যদি 2টো বিবি থাকে, কাউরি যদি 3টা বিবি থাকে, বিবিদের ভেতরে আপনাকে ইনসাফ কায়েম করতে হবে। এটার রং কালো, এটার রং সাদা, এটা ধনীর বেটি, এটা গরিবের বেটি, এইরকম করে যদি তারতম্য করবেন তো কিয়ামতের দিন আপনাকে কঠিন সাজা পেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের ভেতরে তোমাকে সমান সমান জিনিস দিতে হবে। কেমন করে সমান? একটা বিবির বাড়িতে যদি 7 দিন থাকো তো দ্বিতীয় বিবির বাড়িতে তোমাকে 7 দিন থাকতে হবে। একটা বিবির বাড়িতে যদি 8 দিন থাকো আর আরেকটা বিবির বাড়িতে যদি 4 দিন থাকো থেকে ওখান থেকে পালিয়ে আবার এই বিবির বাড়ি পালিয়ে আসো, তাহলে এটা হয়ে গেল তোমার জুলুম করা। আর যারাই জুলুম করবে তাকে সাজা নিতে হবে। হযরতে জাবের বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার 2-3টা বিবি ছিল,
দু তিনটা, তা আমি কি করতাম, আনা আ'দিলু বাইনাহুন্না ফিল কুবুলে, আমি যদি এই সাদা বাড়িওয়ালিটার বাড়ি যাই, যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে যদি একটা চুমু দিই দিনের বেলায়, তো সাথে সাথে ওর বাড়ি থেকে বেরি হতে হতেই আমি মেজ বাড়িওয়ালির বাড়িতে চলে যাই। কেন যাই? ওখানে গিয়ে মেজ স্ত্রীকে আমি একটা চুম্বন দেই। ওকে যখন একটা চুম্বন দেওয়া হয় তখন আমি ছোটটার বাড়ি চলে যাই, ওখানে গিয়ে আমি তাকে একটা চুম্বন দিই। কিসের জন্য? 3 বাড়িতে গিয়ে 3টাকে চুম্বন দিলাম। তো তিনি বলছেন প্রথমেই একটা ভুল হয়ে গেল। তা কি, যে এই বাড়ি গেলাম বিবির, তো দেখতে ভালো লাগলো, হাসতে হাসতে কথা বলতে বলতে তার মুখে একটা চুম্বন দিয়ে দিলাম, কিন্তু খেয়ালটা আমার ছুটে গেল যে একজনকে চুম্বন দিলে বাকি 2জনকে কেন মাহরুম করা যায়। এই জন্য ইনসাফ কায়েম করব বলে আমি আর বাকি 2টা বিবির বাড়ি গিয়ে চুম্বন দিয়ে শোধ করে দিতাম, তারপরে ক্ষান্ত হতাম। এরা কত সজাগ। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, যদি 2টা বিবি থাকে আর আসরের টাইমে যখন উজু করবার মন হলো, তো দোকান থেকে হাঁটতে হাঁটতে এসে এটা একটা বিবির বাড়ি, এটা একটা বিবির বাড়ি, তো এই বিবির বাড়িতে এসে বললা, আয়সা এক বন্ধা পানি দাও তো, উজু করবো, নামাজ পড়তে যাব। নামাজ পড়ে নিলেন আসরের। ইবনে সিরিন কি বলছেন, প্রত্যেক দিন যদি একটা বিবির কাছে ওজুর জন্য পানি নেন আর ওর আঙ্গনাতে বসে ওজু বানান, এটা হয়ে যাবে জুলুম করা। কেন? এর বাড়িতে যদি পানি চান ওজুর জন্য, তো এই বাড়িওয়ালির বাড়িতে কি পানি নাই যাচ্ছে আপনাকে ওজুর পানি দিতে পারে। কাজে একদিন যদি এই বাড়িওয়ালির কাছে পানি নেওয়া যায়, তো আর একদিন যেন এই বাড়িওয়ালির কাছে এসে বলতে পারা যায়, ও অমুক তুমি আমাকে এক বদনা পানি দাও। এখানেও ইনসাফ। রাসূলুল্লাহ বলছেন, মান কানাত লাহু ইমরাতানি ওয়া মালা ইলা ইহদাহুমা, কোনো মানুষের যদি 2টা স্ত্রী থাকে আর একটার দিকে ভালোবাসা বেড়ে গেল আর একটার দিকে কমে গেল, এমন পর্যন্ত কি হলো, পরে যেটাকে বিয়ে করে আনলো অর্থাৎ ছোটটা, যাকে আমরা আমাদের ভাষায় বলি ছোটকি, তো ছোটকির দিকে এমন হয়ে সাঁটলো যে বড়কির দিকে আর চোখ তুলে তাকাই না। মানে এত বেশি হয়ে গেল বড়কি যে ওর দিকে খাওয়া, ওর আঙ্গনাতে যাওয়া, ওর সাথে কথা বলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল, নিয়ে দিয়ে ছোটটার সাথে। আমি এগুলো ঘটনা বলবো না আপনাকে, কিন্তু আপনারা চোখে দেখেছেন। আমাদের গ্রামে ওরকম ডাবল বিয়ে করা তো চোখে পড়ে না আমার, তো এক একটা হয়তো ছিল 5, 10, 15 বছর আগে, তো তারা যে কি করেছে তো আল্লাহ ভালো জানে। আমি অনেকগুলো ঘটনা জানি যে ছোটটা যখন এসেছে বড়টা তখন ফকিন্নি হয়ে গেছে। এমন পর্যন্ত ছোটটা কত জালেম, যে টিউবওয়েলে পানি এতদিন খেলো সে টিউবওয়েলে বলছে যে ও যদি হাত দেয় তো আমি টিউবওয়েলে পানি নিতে যাবো না, তুমি আরেকটা টিউবওয়েল আমাকে করে দাও। তখন কি করবে, এই ভাড়ু দত্ত পাশাপাশি 2টা টিউবওয়েল গেড়ে দিয়েছে। কার জন্য? তো শুধু ছোট স্ত্রীকে রাজি করার জন্য। তো আল্লাহ তাআলা নবী কি বলছেন, যদি এরকম কাজ করো তাহলে? রাসূলুল্লাহ বলছেন, ইয়াতি ইয়াউমুল কিয়ামতি ওয়া শিক্কুহু সাকিতুন, কিয়ামতের দিন হাজির হবে সেই লোকটা তো কেমন হয়ে, 2 রকম তরজমা, আধখানি মাথা আধখানা নাক, একটা চোখ আধখানি ঠোঁট, আধখানি চিবুক, আধখানি বুক, আধখানি পেট, এরকম অবস্থায় ডান দিকে ঝুলে পড়ে থাকবে আর আধখানি খাড়ো হয়ে থাকবে। লোকেরা জিজ্ঞেস করে বলবে, মানুষটা এমন কেন আজগবি লাগে দেখতে রে, যে তার মাথা আধখানা কাত হয়ে আছে, একখানা হাত এদিকে ঝুলে আছে, আধখানা বুক এদিকে ঝুলে আছে, আর বাকি আধখানা শরীর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এটা কেন? সবাই হাসরের মাঠে জানতে পারবে এই লোকটা হলো সেই লোকটা, যেই লোকটার 2টো বাড়িওয়ালি ছিল, একদিকে কাত হয়েছিল বেশি আর আরেকদিকে তেজপাতার মতো করে, শুকনো আমের পাতার মতো করে ছেড়ে দিয়েছিল একটা বিবিকে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে সাজাটা দিয়েছেন। ওখানে ইনসাফ করতে হবে। আর একটা কথা বলছি, ইনসাফ যখন হবে না তখন জুলুম হবে, আর জুলুম যখনই হবে আপনার নাম হবে জালিম। আর এটা কাজ করে কারা? বিচার টিচার আবি ঝাবি সমাজের দেখাশোনা, এগুলো দায়িত্ব হচ্ছে মোড়লদের। এই জন্য রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলেছেন, 1 গুলো মোড়ল জান্নাতি আর 2 গুলো মোড়ল জাহান্নামী।
কে আসো মজলিসে মোড়ল?